কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল। নেককারের কবরে কয় অবস্থা হবে? মাশাআল্লাহ, কয় অবস্থা? আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা ইযা উযিআ ফি কবরিহি, যখন কোন মানুষকে কবরের মধ্যে কবরস্থ করা হয়, দাফন করা হয়, নবীজি বলেন যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবহু, নবীজি বলেন তার আত্মীয়স্বজন তাকে কবরে দাফন করার পর, কবরে মাটি দেওয়ার পর যখন তারা কবর থেকে ফিরতে থাকে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ ফি করঈনি আলিহিম, আর ওই মুর্দার লাশ কবরে শুয়ে শুয়ে জুতার আওয়াজ সে শুনতে পায় যে আমাকে রেখে চলে যাচ্ছে। এরপরে কবরের মধ্যে কি অবস্থা হয়? নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী বলেন ইজা উযিআল মাইয়িতু ফি কবরিহি, আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফের সহিহ বর্ণনা, যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয় তখন কবরের মধ্যে তার চার প্রকার বন্ধু পাওয়া যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, কবরে কয় প্রকার বন্ধু? জোরে আওয়াজ করেন, কয় প্রকার বন্ধু? কবরে চার প্রকার বন্ধু পেতে চাই। কারা কারা পেতে চাই? লিল্লাহি তাকবীর। কবরের চার প্রকার বন্ধু আল্লাহ নবী বলেন, জাল কোরআন ইনদা রাসিহি, আমার দিকে তাকান। এক নম্বর হলো কবরের মধ্যে মাথার শিউরে, মাথার পাশে দাঁড়ায় যাবে কোরআন নামক বন্ধু। জোরে বলেন আল্লাহু আকবার। মুনকার নাকির কবরে সওয়াল জবাবের জন্য ঢুকতে যাবে, বলা হবে তোমরা কারা? বলবে আমরা মুনকার নাকির। বলে আপনাদের এখানে কাজ কি? বলে মুর্দারকে সওয়াল জবাব করব। তখন কবর নামক বন্ধু বলবে, যা সওয়াল করার আমাকে করো, আমার বন্ধুকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধু রাতের বেলায় তেলাওয়াত করতো কোরআন, দিনের বেলায় কোরআনকে তেলাওয়াত করতো, কোরআনের মাদ্রাসায় দান করতো, ইয়েতিমখানা লিল্লাহ বোর্ডিং এ দান করতো, অর্থ দান করতো, অর্থায়ন করতো, আব্বা আমার নামে লিল্লাহ বোর্ডিং এ দান করতো। সন্তানগুলি তার হাফেজ আলেম হয়েছে, এই জন্য তার বন্ধু আমরা কবরে তাকে ডিস্টার্ব করা যাবে না। ফেরেশতা মুনকার নাকির চলে যাবে ডান পাশে। আল্লাহ নবী বলেন ওয়াসসালাতু আন শিমালিহি, আপনার আমার প্রত্যেক দিনের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ এই ডান পাশে বন্ধু রূপে, আবার নামাজটা বন্ধু রূপে দাঁড়ায় যাবে। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ শোনো, আবাল বৃদ্ধ বনিতা, তাম দুনিয়ার মানুষ, সমগ্র পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ বন্ধু বানাইতে চাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার কাছে টানতে চাই। আমি আল্লাহ তাআলা আদর করে তোমাদেরকে ভালোবেসে মহব্বত করে আমি মালিক যে জান্নাত বানাইলাম, একটা দুইটা না 8টা জান্নাত বানাইলাম, আমি মালিক তোমাদেরকে জান্নাতগুলা বুঝে দিতে চাই। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরিষ্কার বললাম, শোনো, 5টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, 5টা সিফাত যদি বান্দা তুমি যদি কলবের মধ্যে যদি বসাইতে পারো, পা থেকে মাথা পর্যন্ত গোটা বডির মধ্যে যদি তুমি বান্দা 5টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট প্রদান করলাম, আমি মালিকের জান্নাতের খাতায় তুমি পূর্ণাঙ্গ কামিলে মুকাম্মাল মুমিন। আল্লাহ তাআলার জান্নাতের খাতায় আপনি আমি কামিলে মুকাম্মাল পূর্ণাঙ্গ মুমিন হতে চাই কি চাই না? আমার বন্ধুরা, মাগুরার মুসলমান,
আপনি আমি পূর্ণাঙ্গ মুমিন যারা বলেন হতে চাই কি চাই না? কে কে চাই, কে কে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলেন তুমি যদি কামিলে মুকাম্মাল মুমিন যদি হতে চাও বান্দা, রব্বুল আলামিন বলেন তোমাকে 5টা গুণ অর্জন করা লাগবে। আল্লাহ প্রথমেই আপনাকে আমাকে ঈমানের যে মৌলিক যে বিষয়, তাওহীদ যে বিষয়টা, একত্ববাদের যে সবক, আল্লাহ সেটা আপনাকে আমাকে শুনান। মালিক বলেন 1 নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ বান্দা শোনো, যখন মুমিনের সামনে ইমানদারের সামনে যখন আমি আল্লাহ তাআলার যখন আলোচনা হয়, মালিকের নাম যখন ইমানদারের সামনে যখন আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তখন বান্দার হৃদয় মালিকের ভয়ে প্রকম্পিত হয়ে থরথর করে কাঁপতে থাকে। বান্দার দিলে কথার সাক্ষ্য প্রদান করে পৃথিবীর এটা অদ্বিতীয় আর তো কারোর নাম নয়, এ নাম তো হলো আমার মালিকের নাম। যারা বলে আল্লাহু আকবার, এটা আল্লাহ তাআলার নাম। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত কুল কায়নাতের মাখলুকাত মালিক বানাইলেন, আল্লাহ রব্বুল আলামিন বাদে আর যা কিছু আছে সৃষ্টির, রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর নাম উচ্চারণ করবা, তার মানে আমি মালিক তোমাদেরকে একত্ববাদের সবক দিলাম, তাওহীদের শিক্ষা দিলাম, অর্থাৎ তুমি কালেমা তাইয়্যিবা শাহাদাতে তুমি বিশ্বাসী হবা। আমি আল্লাহ ঘোষণা দিলাম যদি বান্দা তুমি কালেমা তাইয়্যিবা শাহাদাতকে স্বীকার করে নাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু বানায়া নিব। যারা যারা বলে আল্লাহু আকবার। আপনি আমি যদি কালেমা তাইয়্যিবা শাহাদাত, এমন একটি দামি কালেমা, কালেমা তাইয়্যিবা শাহাদাত যদি কোনো মানুষ মুখে স্বীকার করে নাই, কালেমা তাইয়্যিবা শাহাদাত যদি কোনো মানুষ পড়ে নাই, রব্বুল আলামিন প্রথমত যে কাজ করেন আপনাকে আমাকে আল্লাহ বন্ধু বানায় নেন। এখন আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিলেন যে আমি বন্ধু বানায় নেই, তো আপনি আমি আল্লাহ তাআলার বন্ধু হতে প্রস্তুত আছি না নাই? সবাই আছি? আল্লাহর বন্ধু হতে রাজি আছি? আল্লাহর যদি বন্ধু হয়ে যায় লাভ না ক্ষতি? আমরা তো দুনিয়ার সব প্রকার লাভ বুঝি, আল্লাহর বন্ধু হলে লাভ না ক্ষতি বলেন তো কেমন লাভ? আল্লাহ তাআলা সূরা ইউনূসের একটা আয়াতের মধ্যে মালিক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ কেমন বন্ধু বানাইব? আল্লাহ বলে দিলেন শোনো, তোমাকে আমি আল্লাহ তাআলা অন্ধকার জগৎ থেকে বের করে আনব, কুফরির জগৎ থেকে বের করে আনব, আল্লাহ তাআলা বলেন শিরকের জগৎ থেকে বের করে আনব। আমি মালিক ইমানের যে নূর আছে, আলো আছে, ইমানের নূর আর আলোর জগতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে ডুবায়া দেব, চুবায়া দেব। ওই বান্দাগুলা এখন আলোর মধ্যে চলে, যেমন দিনের বেলায় বান্দা দেখতে কোনো কষ্ট হয় না। মালিক বলেন শরীয়তের পথে চলতে, দিনের পথে চলতে ওই মানুষের আর কোনো বাধা থাকে না। যারা বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পয়দা করা। দুনিয়ার প্রশাসনকে আপনি আমি ভয় পাই, বাহিনীর লোককে আপনি আমি ভয় পাই, প্রত্যেকেই যার যার অফিসার স্যারকে আপনি আমি ভয় পাই। আল্লাহ তাআলা বলেন এই তো দুনিয়ার একটা অবস্থা বান্দা, কিন্তু তুমি আমি আল্লাহকে ভয় করবা। অর্থাৎ কোন গুনাহ যখন তোমার সামনে আসবে বান্দা, গুনার কাজ করার আগে তুমি মালিককে স্মরণ করবা। আমি যে অন্যায় করতেছি, অপরাধ করতেছি, গুনাহের কাজ করতেছি, পৃথিবীর কেউ যদি আমার গুনাহ না দেখে, আমার গুনাহের খবর যদি পৃথিবীর কেউ না জানে, একমাত্র যিনি আমার গুনাহের খবর জানেন এবং দেখেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি আমি যদি গুনাহ করি কে দেখেন? কথা বলেন কে দেখেন? আবার নেক আমল করি কে দেখেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر হা আজকে আমরা প্রত্যেকেই দুনিয়াতে সম্মান চাই, ইজ্জত চাই। ঠিক বললাম না ঠিক বললাম? কে না সম্মান চাই দুনিয়াতে, কে না ইজ্জত চাই? প্রত্যেকেই চাই যে আমার নাম দুনিয়াতে শাহরাত হয়ে যাক, মশহুর হয়ে যাক, আমি প্রসিদ্ধি লাভ করি। দুনিয়াতে তো আপনি আমি এক কাজেই ব্যস্ত থাকি, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো বান্দা, আজকে তুমি অমুক অমুক গোত্রের অমুক বংশের কত বড়াই করো, লড়াই করো, নিজেকে কত জাহের করো, সমাজে প্রকাশ করো। বান্দা তুমি জানো তুমি কিসের তৈরি, তুমি কিসের সৃষ্টি জানো? তুমি যে আমি মালিককে ভুলে গেছো। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন ধোঁকায় তোমাকে আমি মালিক থেকে দূরে সরালো? হে বান্দা কিসের লোভে, কোন স্বার্থে, কোন লোভে বান্দা তুমি আমি মালিককে ভুলে গেছ? তোমাকে আমি আল্লাহ বানাইলাম, এই কুদরতি কপাল তো তুমি আমি মালিকের পায়ে ঠেকাবা। তুমি তো সিজদা করবা আমি আল্লাহ তাআলাকে, গোলামি করবা আমি আল্লাহর, দাসত্ব করবা আমি আল্লাহর, ইবাদত করবা আমি আল্লাহর। তোমাকে কোন বস্তু ভুলে দিল? আমি মালিককে দূরে সরায়া দিল। আজকে আমি মালিককে তুমি ভুলে গেছ। আমি মালিকের গোলামি করো না, আমি মালিকের ইবাদত করো না। বান্দা কোন বস্তু তোমাকে আমি মালিক থেকে দূরে সরায়া দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আজকে তোমার অনেক নাম, আজকে তোমার অনেক ডাক নাম, সবাই তোমাকে চেনে। এমন একটা দিন ও বান্দা তোমার থেকে অতিক্রম করছে, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, চিনতো না। তোমাকে এত বড় করার পিছনে সমস্ত যা কিছু আমি আল্লাহ তাআলা তোমাকে এত বড় করলাম, সমস্ত নিয়ামত তো আমি আল্লাহ তোমাকে দিয়েছি। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যারা বলেন আল্লাহু আকবার। হে বান্দা তোমার সামনে কি এমন একটা সময় কি যায় নাই, এমন একটা যুগ কি তোমার অতিক্রম করে নাই যেই সময়টা তোমাকে কেউ জানতো না, কেউ চিনতো না? যখন তুমি এক ফুটা নাপাক পানি থেকে তৈরি হলে, শুক্রকীট থেকে আমি আল্লাহ বানাইলাম, ভ্রূণ থেকে আমি আল্লাহ বানাইলাম, আবার কোনোটা পুরুষের ভ্রূণ, কোনোটা হলো আপনার নারীর ভ্রূণ। আমি মালিক তোমাকে পুরুষ বানাইলাম, আমি আল্লাহ কাউকে নারী বানাইলাম। পুরুষ বানানোর কারিগর আমি আল্লাহ, নারী বানানোর কারিগর হলাম আমি আল্লাহ, তোমাকে বানাইলাম আমি আল্লাহ। ও বান্দা চায়ের দোকানে আজকে তুমি গল্প আড্ডা মারো, তুমি কি জানো এমন একটা সময় তোমার গিয়েছে কেউ তো তোমাকে চিনতো না, তোমার আলোচনা দুনিয়ার কেউ করতো না। ওই সময়টা আমি আল্লাহ কত যত্নে, আমি আল্লাহ কত কুদরতি ভাবে ফেরেশতাদেরকে দিয়া তোমার মায়ের উদরে গর্ভাশয়ের মধ্যে আমি আল্লাহ তোমার মতো আস্ত মানুষ আমি মালিক বানাইলাম। আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহ তাআলা যদি কাউকে জন্ম অন্ধ বানান, একেবারে কানা, আল্লাহ তাআলা যদি কাউকে বানান বুবা, তাহলে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, পৃথিবীতে এমন কোন মেডিসিন আছে যে ওই মানুষকে সুস্থ করা যাবে? আল্লাহ তাআলা যাকে জবান দেয় নাই, জন্ম বুবা, বধির, কথা বলতে পারে না, বলেন তো তার জবান খোলার কোনো মেডিসিন আছে? যে জন্ম অন্ধ তার চক্ষু খোলার কোনো মেডিসিন আছে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর জবান দান করলেন, চক্ষু দান করলেন,
আল্লাহ তাআলা বডি দান করলেন, আল্লাহ তাআলা হাত দান করলেন, আল্লাহ তাআলা পাও দান করলেন, আল্লাহ তাআলা মেধা দান করলেন, আল্লাহ তাআলা মস্তিষ্ক দান করলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর করে যেখানে যেটা সিটিং করা দরকার, যেখানে যেটা ফিটিং করা দরকার, মালিক যত্নে অতি যতনে আপনাকে আমাকে বানাইছেন। আওয়াজ করেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এই মানুষ বানানোর পিছনে রব্বুল আলামিন বলেন, বাবার কোনো কৃতিত্ব নাই, মায়ের কোনো কৃতিত্ব নাই, স্বামী স্ত্রীর কোনো কৃতিত্ব নাই, আবার কারুর একার কোনো যোগ্যতা ও সলাহিয়াত এখানে নাই। আল্লাহ তাআলা বলেন, স্বামী স্ত্রীর যৌথ মিলন, তাদের সঙ্গে আপনার যৌথ মিলনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা শুক্রকীটকে বুরুনকে নির্বাচন করি, ওটা মায়ের গর্ভে আমি আল্লাহর কুদরতে চলে যাই, পাঠায় দেয়, আমার নির্দেশে পৌঁছানো হয়। এক ফোঁটা যদি সেখানে পৌঁছে মালিক বলেন একটা সন্তান হয়, 2 ফোঁটা পৌঁছালে মালিক বলেন 2টা সন্তান হয়, 3 ফোঁটা পৌঁছালে মালিক বলেন 3টা সন্তান হয়, মালিক বলেন 4টা ফোঁটা গেলে মালিক বলেন 4টা সন্তান হয়, 5টা নুক্তা প্রবেশ করলে 5টা সন্তান হবে, 6টা প্রবেশ করলে 6টা সন্তান হবে, 7টা প্রবেশ করলে 7টা সন্তান হবে। মালিক বলেন এই বুরুনগুলা যিনি বানান, মালিক বলেন এই শুক্রকীট যিনি পয়দা করেন, তিনি তো হলাম আমি আল্লাহ। তাহলে আপনারা বলেন এখন ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা শুনান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। বান্দার সামনে যখন আমি মালিকের যখন আলোচনা হয়, বান্দার অন্তর থরথর করে ভয়ে কাঁপতে থাকে, প্রকম্পিত হয়ে যায়। মুমিন তখন আমি মালিককে স্মরণ করে, এটা তো আমি মালিকের নাম। আমার ভাইরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, আমরা সকলেই জানি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, বেলালকে যত প্রহার করা হয়, বেলালকে যত মারা হয়, বেলালকে যত নির্যাতন করা হয়, বেলাল কি কালেমা ছেড়ে দিয়েছিল নাকি? বেলাল কি তাওহীদকে কি প্রত্যাখ্যান করছে নাকি? বেলাল নবীর সাহাবী বেলাল যত তাকে নির্যাতন করা হয়, ঈমান গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে বেলালকে যত নির্যাতন করা হয়, যত আপনার বেত্রাঘাত করা হয়, মরুভূমির মধ্যে বেলাল বলে উটের চামড়ার মধ্যে বেলালকে বেঁধে পাথুরে জমিনের মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে মস্কারা করা হয়, খেলাধুলা করা হয়, বেলালকে পাথর মারা হয়, লাঠি পেটা করা হয়, যত নির্যাতন করা হয়, বেলালের জবান থেকে শুধু একটা শব্দ বের হয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। যারা বলেন আল্লাহু আকবার। হযরতে বেলালকে যত নির্যাতন করা হয়, বেলাল তত মালিকের নাম জপে। তার কারণ কি? ইযা যুকিরাল্লাহ, যারা বলেন আল্লাহু আকবার। বেলাল আমার মালিকের নাম জপতে বেলাল মজা পেয়ে গেছে। বেলাল আল্লাহর জিকিরের মধ্যে মজা পায়। কাফের মুশরিকের দল বেলালকে পিটানের মধ্যে তারা আনন্দ করে, বেলালকে মারে আর মজা নাই। আর হযরতে বেলাল বলে, শোনো, যত পিটাও না কেন আর আমাকে যত মারো না কেন, যত তোমরা পিটাও আর মারো, আমি বেলাল আমার মাওলা পাকের নাম, মালিকের নাম তত জিকির করতে মজা পায়। আল্লাহু আকবার। ঈমান এত সহজ। আল্লাহু আকবার কবীরা। মুহতারাম দোস্ত, কোরআনুল কারীমের এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মুমিনের 5টা গুণ অর্জন করতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলার তাওহীদ একত্ববাদে বিশ্বাস করা। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন।
আঙ্গুল গুনে গুনে আলোচনা বসবেন। 2 নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান তখন বাড়তে থাকে, ঈমান বৃদ্ধি পায়। যারা বলেন না আল্লাহু আকবার। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আপনারা আমার দিকে তাকান। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? আওয়াজ করেন, বাড়ে না কমে? আপনারা সবাই বলেন কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? এখানে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, আপনাদের ভালো লাগতেছে? কোরআনের তাফসীর হলে কি ভালো লাগে? আপনি ধরে নেবেন আপনার মধ্যে ঈমানের পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ ভাই, এখানে কোনো কথা বলা যাবে না, স্টেজের পিছনে কোনো আওয়াজ হবে না, সাউন্ড হবে না, কথা হবে না। আপনারা দূরে গিয়ে কথা বলেন, অন্যথায় স্টেজে চলে আসেন। এই তোমরা সামনে আগে বসো। এখানে কোনো কথা হবে না। জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। জবান খোলেন, এমন একদিন আসবে জিকির করতে চাইবেন কিন্তু জবান বন্ধ হয়ে থাকবে। জোরে আল্লাহ 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 আল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হলো, মুমিন যখন কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তার ঈমান বাড়তে থাকে। কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত শ্রবণের দ্বারা ঈমান বাড়ে। কোরআনের আলেমদেরকে ইজ্জত করার দ্বারা, তালিবুল ইলমদেরকে, উলুমে নবুওয়াদেরকে সম্মান করার দ্বারা, হাফেজে কোরআনদেরকে ইজ্জত সম্মান করার দ্বারা, সমাজের ইমামদেরকে শ্রদ্ধা সম্মান করার কারণে, সমাজের যারা মুফাসসির মুহাদ্দিস উলামা একরাম যারা আছেন তাদেরকে সম্মান করার দ্বারা ঈমান বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? ঈমান বাড়ে। কুরআনুল কারীমের ব্যাপারে মালিক তো পরিষ্কার বলে দিলেন, কুরআনুল কারীম এমন একটা আল্লাহ তাআলার কালাম, কুরআনুল কারীম তেলাওয়াতের দ্বারা কুরআন কাউকে ইজ্জত বাড়ায়, কুরআন মানুষের সম্মান বাড়ায়। আবার কুরআনুল কারীম দূরে থাকার কারণে কুরআন থেকে মানুষের সম্মান কমে যায়। কুরআনুল কারীম তেলাওয়াতের দ্বারা আপনার সম্মান বাড়ে, ঈমান বাড়তে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম ঘরের মধ্যে নবীজি তেলাওয়াত করতেন। নবীজির তেলাওয়াত শুনে শুনে কাফেররা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? অভ্যাস আছে বলার? মাশাআল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কুরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহর নবীর জবানের কালামুল্লাহ তেলাওয়াত কত মধুর। নবীজির কুরআনুল কারীম তেলাওয়াত শুনে শুনে কাফেররা দলে দলে মুসলমান হয়। আমার বন্ধুরা, কাফের মুশরিকরা ঈমান গ্রহণ করে শুধুমাত্র নবীজির কালামুল্লাহ কুরআন শরীফ তেলাওয়াতের কারণে। কালামুল্লাহ তেলাওয়াত এত মধুর, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমার দিকে লক্ষ্য করুন। এখানে যেমন স্টেজ তৈরি করা হয়েছে, এখানে যেমন চেয়ার দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে অর্থাৎ জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীবাসীদের সামনে আল্লাহ তাআলা একটা সমাবেশ করবেন, গণজমায়েত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এমন সমাবেশ মালিক করবেন, জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটা সমাবেশ করবেন। ওই সমাবেশের প্রধান অতিথি হবেন আল্লাহ। যারা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রধান অতিথি। আল্লাহ তাআলার চেয়ারের পাশে আরেকটা সিংহাসন বানানো হবে। ওই সিংহাসনের মধ্যে রব্বুল আলামিন যিনাকে বসাবেন তিনি হবেন আপনার আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া।
নবীজি চেয়ারের মধ্যে বসবেন এবং বাম পাশে এরকম সমস্ত নবীদের জন্য চেয়ার সিংহাসন প্রস্তুত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতে, কালামুল্লাহ তেলাওয়াত করতে জানো, ওই কালামুল্লাহ তেলাওয়াত কত মধুর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ পয়গম্বর কোথায়? দাউদ আলাইহিস সালামকে ডাকা হবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন। দাউদ পয়গম্বর তিনি কি করবেন? জবুর শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহর দেওয়া কণ্ঠ দেয়া তেলাওয়াত শুনে মানুষ 40,000 বছর পর্যন্ত মানুষ বেহুশ হয়ে যাবে। দাউদ নবীর কণ্ঠে জবুর তেলাওয়াত শুনে মানুষ 40,000 বছর পর্যন্ত মানুষ একেবারে অজ্ঞান বেহুশ অবস্থায় থাকবে। যারা বলেন না আল্লাহু আকবার। এরপর রব্বুল আলামিন বলবেন, হে জান্নাতে মানুষেরা শোনো, এই কালামুল্লাহ শোনো। আমার পয়গম্বর, আমি আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কালামুল্লাহ তেলাওয়াত করবেন। আল্লাহ বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু আপনি একটু তেলাওয়াত করে শোনান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার সামনে নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। নবীজির কণ্ঠের তেলাওয়াত কত মধুর হবে বলেন। আমাদের ওয়াজ মাহফিলগুলো দেখলেই বোঝা যায় কোরআনের সাথে আমাদের সম্পর্ক আসলে কেমন। অনেক দূরত্ব, দূরের সম্পর্ক। যদি হাজিরা নেওয়া হয়, আজকে কে কে কোরআন তেলাওয়াত করেছেন, প্রতিদিন নিয়মিত কারা কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেকদিন কন্টিনিউ কারা দুবেলা কোরআন তেলাওয়াত করেন, এমন মানুষের সংখ্যা বেশি না কম? কথা বলেন, বেশি না কম? এই কারণে তো দিলগুলা মরে গেছে। কোরআন থেকে দূরে সরার কেন দিল মরে গেছে। আমার ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশা। রাতের বেলায় আল্লাহর নবী ঘর থেকে বের হয়েছেন সাহাবীদের খবর নেওয়ার জন্য। আমি সিরাতের কিতাব থেকে হাদিসের আলোকে আপনাদেরকে শোনাই। নবীজি ঘর থেকে বের হয়েছেন। আল্লাহ নবী প্রথম তো বের হয়েছেন দেখি আমার আবু বকর রাতের বেলায় কি আমল করে। রাতের বেলায় আমার আবু বকর কি আমল করে। এত বড় বড় মাহফিল হয়, প্যান্ডেল স্টেজ, এত অর্থায়ন করা হয়, এত অর্থ খরচ করা হয়, মানুষ মাহফিলের ময়দানে আসতে চায় না। গানের প্যান্ডেলে মানুষ ঠিকই যায়। কি কথা কন না? ঠিক না বে ঠিক? কারণ আল্লাহর সাথে মানুষের সম্পর্ক কম, ইমানের পাওয়ার কমে গেছে, কোরআনের সাথে মানুষের সম্পর্ক কম। বলতেছিলাম দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবী আমার আবু বকরের বাড়ির দিকে নবী রাতের বেলা রওনা করেছেন। দেখি রাতের অন্ধকারে আমার আবু বকর কি আমল করে, কি তেলাওয়াত করে। নবীজি গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তিনার বাড়িতে গিয়ে নবীজি কানটা লাগায় দিয়েছেন। আর আল্লাহর নবী শুনতে পান ঘরের মধ্যে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন আস্তে আস্তে কালামুল্লাহর তেলাওয়াত করে। যারা বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর কোরআন শরীফ তেলাওয়াত করে। তেলাওয়াত শুনে নবীজি কিছুই বলেন নাই। আল্লাহর নবী আর একটু অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর নবীজি শুনতে পেলেন ঘরের মধ্যে আল্লাহর নবী শুনতে পেলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন এমন কান্না শুরু করেছে ঘরের ভিতর থেকে, যেমন চাপা কান্না। বাচ্চা যেমন আপনার মা বাবার কাছে কিছু চাইলে না দিলে কান্না করে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন যিনি উম্মতের মধ্যে নবীদের পর প্রথম কাতারের জান্নাতি। কি কথা বলেন, ঠিক না বে ঠিক? আমার মনে হয় আপনারা আমার দিকে মনোযোগী হচ্ছেন না। আপনারা এখানে কোরআনের বয়ান চলতেছে, ডানে বামে খেয়াল করার সময় কই বলেন? আপনাদের দৃষ্টি থাকবে কোরআনের মজলিস। এই কোরআনের মজলিসের একটা আদব একটু বলেন না ভাই, আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমি তো আপনাদের কাছের মানুষ, পরিচিত মানুষ, নিজেরাই তো যে ভাষা বুঝতেছেন না, কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে। মাশাআল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন ঘরের মধ্যে কিছুক্ষণ পর ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছেন, অর্থাৎ তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন।
কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল। ও মালিক, আমি আবু বকর তো কোনো আমল নাই। কিয়ামতের ময়দানে আপনি যদি আবু বকরের হাজিরা ডাকেন আর যদি ঘোষণা হয় আবু বকর জাহান্নামে যাবে, সে অপরাধী, পাপিষ্ট, পাপাচার, তাহলে আমার কি অবস্থা হবে? হযরতে সিদ্দিক আকবর প্রতিদিন রাতের বেলা যে আমলগুলি করতেন তার মধ্যে একটা আমল হলো নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করতেন এবং রাতের বেলায় কিছু সময় আল্লাহর কাছে দোয়া মোনাজাত কান্নাকাটি করতেন। নবীজি চলে আসলেন, কিছুই বলেন নাই। আবার নবীজি রওনা করলেন, দেখি আমার উমার রাতের বেলায় কি আমল করে। নবীজি রওনা হয়েছেন হযরত উমারের বাড়ির দিকে। নবীজি যাইতেছেন, রাস্তার মাঝখানে যাওয়ার পর দেখলেন ওই রাস্তার মাঝখান থেকে ওই ঘরের মধ্যে চিল্লায়া চিল্লায়া জোরে জোরে হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে কালামুল্লাহর তেলাওয়াত করে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ফিরে আসলেন, কিছুই বললেন না। সকালবেলা আল্লাহর নবী ফজরের নামাজের ইমামতি করার পর ডাকলেন, ভাই আবু বকর ইতি, তুমি আমার কাছে আসো। ভাই ওমর, তুমি আমার কাছে আসো। দুজনকে দুই পাশে বসালেন। নবীজির দুই পাশে দুই সাহাবী থরথর করে কাঁপতেছে, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল কিনা। বসার পর বলতেছেন নবীজি, আবু বকর রাতের বেলা তুমি কি আমল করতেছিলে বলো? ও আবু বকর রাতের বেলা কি আমল করতেছিলে? হযরত সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করতেছে, ওগো আল্লাহর হাবিব, আমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তির লক্ষ্যে আমি এমন কিছু পার্সোনালিটি, এমন কিছু পার্সোনালি আমি আমল করি যেই পৃথিবীর আমার গোপন আমলগুলা কেউ জানে না, আল্লাহ তাআলা ছাড়া। আজকে আপনি আমার গোপন আমলগুলা জেনে গেছেন, তাহলে আমার নাজাত হবে কিসের দ্বারা? কারণ নাজাত তো মানুষ পাবে গোপন গোপন ছোট্ট ছোট্ট নফল আমলের দ্বারা। কথা বলেন ঠিক কি ঠিক না? গোপন আমল আমার প্রকাশ পেয়ে গেল, তাহলে আমার নাজাত হবে কেমনে? অথচ আমাদের সমাজে এমন অনেকে আছে, আপনার কোন আমলের খবর নাই, মাইক পাইলে বলে এত রাকাত তাহাজ্জুদের নামাজ, এত রাকাত নফল নামাজ, এত খতম কোরআন শরীফ, আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? কবরের কাছে গিয়া কোরআন শরীফ পড়ে ভাইরাল হওয়ার জন্য এ দুনিয়ায় এমন দুনিয়াদার মানুষ, জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমল তো হবে আল্লাহকে খুশি করার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য না। আওয়াজ করেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, নামাজ আমি মালিকের জন্য, তোমার কুরবানি আমি আল্লাহকে খুশি করার জন্য। ও বান্দা, তোমার হজ যাকাত দান খয়রাত আমি আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে। তোমার গোটা জীবনের সমস্ত আমল হবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। ঠিক কিনা? আমল করবো আল্লাহকে খুশি করার জন্য। আমার আমল যেন কেউ না জানে, ব্যক্তিগত আমল যেন কেউ না জানে, পার্সোনালি আমল কোনো যেন কেউ না জানে। এটা আমার গোপন আমল, যেই গোপন আমলের বিনিময়ে কিয়ামতে মাশারের ময়দানে ভয়াবহ মুসিবতের দিনে আমি যেন মালিককে খুশি করে, রাজিয়ার খুশি করে আমি যেন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার আমল হতে হবে গোপন আমল। আমাদের সমাজে মানুষ আমল করে অল্প, এটা সমাজের মধ্যে বেশি সে প্রকাশ করে বেড়ায়। ও দোস্ত, এই আমল দ্বারা তো আপনি আমি মুক্তি পাবো না। ঠিক বললাম না? ঠিক বললাম? হ্যাঁ। এবার আল্লাহ নবী বললেন, হে আবু বকর, তুমি কুরআনুল কারীমকে তেলাওয়াত করবা, ভলিউম একটু বাড়ায়া দিবা, সাউন্ডকে একটু বাড়ায়া দিবা। উমার, তেলাওয়াত করবা, তুমি একটু ভলিউমকে কমায়া দিবা, সাউন্ড কমায়া দিবা। হে উমর, তুমি কেন জোরে জোরে তেলাওয়াত করে বলো? হযরত উমর বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি দুই কারণে কালামুল্লাহ জোরে জোরে তেলাওয়াত করি। এক নম্বর কারণ হলো আমি শয়তানকে ভাগাই, দুই নম্বর কারণ হলো ঘুমন্ত ইমানদারকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য জাগাই। নারায়ে তাকবীর। এক নম্বর হলো আমি শয়তানকে ভাগাই,
এই জন্য আমরা বলি জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে তাকবীরগুলো দেওয়া হয় কেন? শয়তানকে ভাগানোর জন্য। আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? শয়তানকে মাগুরা ছাড়া করা লাগবে। শুধু মাগুরা জেলা না, এটা তো একটা ছোট্ট জেলা, 64 জেলার মধ্যে। পুরা বাংলাদেশ থেকে ছাড়া করা লাগবে। শুধু বাংলাদেশ না, গোটা এলাকা থেকে, আপনার টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশ থেকে শয়তান তাড়াইতে হবে। এটা ইমানদারের কাজ, ঠিক কি ঠিক না? শয়তান তাড়াবে কারা? যারা ইমানদার তারা না, যারা ইমানদার না হেরা। শয়তান তাড়ানোর দায়িত্ব এটাও আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের একটা আমল। আওয়াজ করেন ঠিক কি ঠিক না? শয়তানকে ভাগাইতে হবে, তাড়াইতে হবে। শয়তানকে দিল থেকে, অন্তর থেকে বের করে দিয়ে আল্লাহ তাআলার মারফত, আল্লাহর খৌফ খশিয়াত, তাওহীদ একত্ববাদ আমার কলবে বসাইতে হবে। পৃথিবী একদিক চলে যাবে, আমার ঈমান টালমাল হবে না। আওয়াজ করে কথা বলেন ঠিক না বে ঠিক? এ কারণে আল্লাহ নবী বললেন, হে ওমর, তুমি তেলাওয়াতকে, আওয়াজকে একটু কমায় দিবা। হযরত ওমরের ব্যাপারে একটু বলতে হয়। হযরত ওমর তো একজন মানুষ, নবীজির সাহাবী, অর্থাৎ দ্বিতীয় নম্বর খলিফা। উনি কতটুকু অংশে রাজত্ব করতেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, সমগ্র পৃথিবী যদি 4 ভাগ করা হয়, 1/4 একাই যিনি খলিফা ছিলেন, রাজত্ব করতেন, রাষ্ট্রপতি ছিলেন, তিনি ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। যারা বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা খোঁজ নেওয়ার জন্য বের হয়েছেন ঘর থেকে। দেখি আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি অবস্থা, রাষ্ট্রের রাজ্যের কি অবস্থা। বের হওয়ার পর একটা ঘরের পার্শ্ব দিয়ে যায়। মা মেয়ে ঘরের মধ্যে গল্প শুরু করছে। মেয়ে বলতেছে, মা দুধের মধ্যে পানি মিশানো যাবে না। আর মা বলতেছে, দুধের মধ্যে পানি মিশাও। বলে কেউ তো জানতেছে না, কেউ দেখবে না। বলে কেউ দেখবে না, দুধের মধ্যে তুমি পানি মিশাও। এ কথা বলার পর মেয়ে বলতেছে, মা কেউ দেখবে না, কথা তো ভুল। বলে খলিফা তো দেখবে না। তো খলিফার খলিফা আল্লাহ যিনি, তিনি তো দেখবেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা গোপনে করি আর যত অন্তরঙ্গ একাকী নির্জনে নিভৃতে যত অপরাধ করি, আল্লাহ দেখেন কিনা? এই সাইড থেকে আওয়াজ করেন, আল্লাহ দেখেন কিনা? সামনে থেকে বলেন, আল্লাহ দেখেন কিনা? এই পার্শ্ব থেকে বলেন, আল্লাহ দেখেন কিনা? আল্লাহ তাআলা সব দেখেন, জানেন, শোনেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া দাঁড়ায়া তিনি দেখতেছেন, দেখি কাহিনী কি, ঘটনা কি। কিছুক্ষণ পর তিনি দেখলেন মেয়ে বলতেছে, দুনিয়ার কেউ যদি না জানে, না দেখে, আল্লাহ তাআলা তো দেখতেছেন, যিনি 7 আসমান জমিনের মালিক। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর তাকওয়া আল্লাহওয়ালা, এ কারণেই প্রজারাও আল্লাহওয়ালা হয়ে গিয়েছিল। আওয়াজ করেন ঠিক না বেঠিক? উনি রওনা হয়েছেন। একদিকে সফর করার কারণে পিপাসা, দুধ পান করা লাগবে, পানি পান করা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে বলতেছেন, রাখাল আমার বড় পিপাসা, একটু আমাকে দুধ দাও। বলে দুধ তো আপনাকে দেওয়া যাবে না। বলে কেন? আমার মালিক তো আমাকে অনুমতি দেয় নাই। তাকওয়া কাকে বলে? খুদা ভীরুতা কাকে বলে? মুত্তাকির সিফাতের গুণ অর্জন করা কাকে বলে? বলে আমার মালিকের তো অনুমতি নাই। বলে তোমার মালিক তো দেখবে না, আমাকে সামান্য দুধ দাও, আমি পিপাসিত, একটু দুধ পান করতে চাই। বলে আপনাকে তো দুধ দেওয়া যাবে না। বলে আমার মালিক জানবে। বলে মালিক যদিও না জানে, মালিকের আল্লাহ তিনি তো দেখতেছেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? এখন হযরত ওমর দ্বিতীয় প্রস্তাব করলেন, দুধ যদি দেওয়া না যায়, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। একটা বকরি কি করে দাও? সবাই মনোযোগ আছেন? একটা বকরি বিক্রি করে দাও। বলে বকরি বিক্রি করার পর আমি মালিক হয়ে যাব। ওই বকরির দুধ আমি দহন করে আমি আমার পিপাসা নিবারণ করব। বলে তাও তো অনুমতি নাই। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে, মালিক আমার রাজ্যের প্রজাগুলা, আমার রাজ্যের মানুষগুলা, সাধারণ জনসাধারণ, সর্বসাধারণ মানুষগুলা এমন আল্লাহওয়ালা
তাকওয়ার সিফাত আপনি অন্তরে দান করছেন যে তারা আল্লাহকে ভয় করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই ভয় কি আমাদের অন্তরে আছে? দুধের মধ্যে পানি মিশায় বাঙালি, দুধের মধ্যে পানি মিশায় না, আমরা পানির মধ্যে দুধ মিশাই। কি কথা বলেন আছে না নাই? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই সমস্ত অন্যায় যে আপনি আমি করতেছি, এই অন্যায় করার পর আপনার আমার মৃত্যুবরণ করা, মরা লাগবে কি লাগবে না? কথা বলেন, মরা লাগবে কি লাগবে না? আমার মাগুরার মুসলমান ও আমার যুবকেরা, খুব ভালো মতো বোঝো, খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যারা মানুষ মৃত্যুবরণ করার পর মানুষের কবরের অবস্থায় 8 প্রকার অবস্থা হয়। আমার বন্ধুরা, কবরের মধ্যে মানুষের কয় অবস্থা হয়? 8 অবস্থা। এদিকে তাকান, এদিকে তাকান, ভালো করে বুঝবেন কয় অবস্থা হয়। জোরে বলেন। আবার মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষের রূহ কোথায় যায়? বলেন। মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষের রূহ কোথায় যায়? আত্মা কোথায় যায়? এই দুইটা কথা বলতে পারলে আমি আমার বিষয় শেষ করে দেব ইনশাআল্লাহ। মানুষ ইন্তেকালের পর মানুষের আত্মাগুলা, রূহগুলা 7 জায়গা ভাগ হয়। কয় জায়গা? জোরে বলেন। এটা আলোচনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আমার বন্ধুরা, মানুষ ইন্তেকালের পর মানুষের রূহ 7 জায়গা ভাগ হয়। কয় জায়গা ভাগ হয়? এবার আমি বয়ান করলে বুঝবেন যে আপনার আমার রূহ কোথায় থাকবে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, নবীদের পর যিনি সবচেয়ে দামি মানুষ, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, উনাকে প্রশ্ন করা হলো, সিদ্দিক আকবর ভাই আবু বকর, মানুষ ইন্তেকালের পর তার রূহ কোথায় যায়? ও সিদ্দিক আকবর, নবীর সাহাবী, আপনি বলেন মানুষ ইন্তেকালের পর মানুষের রূহগুলা কোথায় যায়? যে সিদ্দিক আকবর এমন একজন সাহাবী, নবীদের পর যার সবচাইতে বেশি মর্যাদা, যার সবচাইতে শ্রেষ্ঠত্ব সবচাইতে বেশি, আল্লাহ রাব্বুল আলামিন 1,16,00,000 সাহাবা একরাম, কারুর নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আনে নাই। সাহাবী বলে একমাত্র একজন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন, যিনার নামটা কোরআনের মধ্যে আল্লাহ সরাসরি সাহাবী শব্দ ব্যবহার করেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার তাকবীর দেই, নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, সিদ্দিক আকবরকে প্রশ্ন করা হয়েছে মানুষ ইন্তেকালের পর রূহ কোথায় যায়? আপনারা কেউ বলতে পারেন মানুষ ইন্তেকালের পর রূহ কোথায় যাবে? আমি তাকে পুরস্কার দেব, পুরস্কৃত করব। বলেন। ওয়াজ প্রতিদিন হয়, মরায় মরায় ওয়াজ হচ্ছে, ওয়াজ শুনতেছি, কিছু ওয়াজ তো মুখস্থ করা লাগবে, বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। বলেন। জি, ইল্লিন আর সিজলিন 2 জায়গা। আর কেউ আছেন? কত জায়গা যায়? আমি একটু আগে আমি ভূমিকার মধ্যে বললাম মানুষ ইন্তেকালের পর রূহ 7 জায়গা যায়, এখনো বলতেছে যে 2 জায়গা যায়। মানুষ ইন্তেকালের পর মানুষের রূহ কয় জায়গা যায়? এবার বলেন কয় জায়গা ভাগ হয়ে যায়? ভাই মুখ খোলেন, জবান খোলেন। মানুষ ইন্তেকালের পর মানুষের রূহ কয় জায়গা ভাগ হয়ে যায়? মাশাআল্লাহ। এবার বয়ান আপনারা মনোযোগ আছেন। এবার আমরা একে একে 7টা জায়গা জেনে নিব এবং আমি বুঝে নিব যে আমার রূহটা কোথায় থাকবে ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে বললেন, ইয ক্বালা লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যারা বলেন আল্লাহু আকবার। সাহাবী শব্দ আল্লাহ তাআলা, এত সাহাবী থেকে কোন সাহাবীকে আল্লাহ সাহাবী বলে নাই। একজন সাহাবী আবু বকরের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, রাসূল আপনার সঙ্গী সাহাবী আবু বকর, তার শানে আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম। যারা বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর এমন দামি, উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, গোটা তামাম উম্মতের আমল এক পাল্লায় রাখা হয়। সিদ্দিক আকবর
তার আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমার বন্ধুরা, ও মাগুরার আমার মা বোনেরা, আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধুরা, আমার কচি কাছারা, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন দামি মানুষ, সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। যারা বলেন আল্লাহু আকবার। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, মানুষ ইন্তেকালের পর রূহগুলা 7টা জায়গা ভাগ হয়ে যায়। তার মধ্যে 1 নম্বর জায়গা হলো নবীদের রূহগুলা কোথায় যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরা হলো ভিআইপি পারসন। নবীদের রূহগুলা আল্লাহ আপনার আমার সঙ্গে রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদের রূহগুলা কোথায় যায়? রব্বুল আলামিন বলেন, নবীদের রূহগুলা আমি আল্লাহ তাআলা জান্নাতে আদনের মধ্যে নিয়ে রাখা হয়। যারা বলেন আল্লাহু আকবার। জান্নাতিন তাজরি মিন তাহতি হাল আনহার, জান্নাতে আদন নামক জান্নাতের মধ্যে নবীদের রূহগুলা নিয়ে যাওয়া হয়। এবার বলেন, নবীদের রূহ আর আমাদের রূহ কি এক জায়গায় থাকে নাকি? নবীদের রূহগুলা জান্নাতে আদনের মধ্যে নিয়ে রাখা হয়। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের রূহগুলা কোথায় নিয়ে রাখেন? দুনিয়ার মধ্যে যারা আলেম, যারা দুনিয়ার মধ্যে যারা হাফেজে কোরআন, এখানে 7 জন ছাত্র হাফেজ হবে। আজকে তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। এই 7 জন ছাত্র হাফেজ, যাদের সিনায় 30 পারা কোরআন সংরক্ষিত, ক্যাসেটের মতো বাজতে থাকে 30 পারা কোরআনের হাফেজ। এই হাফেজের মর্যাদার আমার মর্যাদা কি এক? তা ওর রূহ আর আমার রূহ কি এক জায়গায় থাকবে নাকি? যার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ি, যে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ি, ইমামের রূহ আর আমার রূহ, মুফাসসিরের রূহ আর আমার রূহ, শাইখুল হাদিসের রূহ আমার রূহ, আলেম সমাজের রূহ আর আমার রূহ এক জায়গায় থাকবে কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম ভিন্ন করে দিয়েছেন। আলেমদের রূহ কোথায় রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হলো, যারা দুনিয়ার মধ্যে যারা আলেম, যারা হাফেজ কোরআন, যারা ইমাম সমাজ, যারা মুফাসসির, যারা মুহাদ্দিস, শাইখুল হাদিস, এদের রূহগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আম পাবলিকের সঙ্গে রাখবে না। রব্বুল আলামিন এদের রূহগুলাকে নিয়ে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ রেখে দিবেন। যারা বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা দলিল কোরআন থেকে আমি বয়ান করব। তাহলে 2 নম্বর হলো, আল্লাহ আলেমদের রূহগুলাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস হলো সমস্ত জান্নাতের মধ্যে, জান্নাতুল ফেরদাউস হলো সবচেয়ে আরামদায়ক, সবচেয়ে এটা শিরোমণি, মধ্যমণির মধ্যে রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসকে বানাইছেন। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বললেন, আবু হুরায়রা, তুমি যখন দোয়া করবা মুনাজাতের মধ্যে বলবা, রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস আপনি দান করেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফেরদাউস এত একটা দামি জায়গা। কয়টা বললাম? 2 নম্বর। 3 নম্বর হলো, শহীদদের রূহ কোথায় নেওয়া হয়? শহীদদের মর্যাদা তো আরো উঁচু, আপনার আমার মতো নয়। রব্বুল আলামিন শহীদদের রূহগুলি কোথায় রাখবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা বলেন আল্লাহু আকবার। بل أحياء ولكن لا تشعرون। শহীদের রূহগুলাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখবেন। এরা সমস্ত জান্নাতের মধ্যে উড়ে বেড়াবে, সবুজ পাখির আকৃতি নিয়ে জান্নাতের মধ্যে শহীদের রূহগুলা ঘুরে বেড়াবে। আর তারা সকাল সন্ধ্যা 2 বেলা জান্নাতের আপ্যায়ন গ্রহণ করবে, মেহমানদারি গ্রহণ করবে, খায় এবং পান করবে। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর হলো, যারা সাধারণ, যারা ইমানদার, যারা সাধারণ, যারা ইমানদার, অর্থাৎ আমলও আছে, গুনাহও আছে, আমলও আছে, আছে না নাই?
গুনাহও করে আমলও করে, আছে না নাই? কথা বলেন না কেন? আমরা কি গুনাহমুক্ত? আমাদের গুনাহ নেই? গুনাহ আছে না নাই? আবার নেক আমল আছে না নাই? আমরা মসজিদে যাই কিনা জোরে বলেন? আমরা নামাজ পড়ি কিনা বলেন? আমরা যাকাত দেই কিনা বলেন? হজ আদায় করি কিনা বলেন? যাকাত প্রদান করি কিনা বলেন? সৎ কাজের আদেশ করি কিনা বলেন? অসৎ কাজে বাধা প্রদান করি কিনা বলেন? গুনাহের কাজে আপনি আমি যাই, আবার মসজিদের মধ্যেও যাই, নামাজও পড়ি, আবার গুনাহের কাজও করি। যাদের এরকম যারা ইমানদার, সাধারণ যারা ইমানদার, এদের রূহগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন। যারা বলেন আল্লাহু আকবার। ইল্লিয়িন যারা নেককার, দিনদার, সাধারণ যারা মুসলমান, এদের আত্মা রূহগুলাকে আল্লাহ তাআলা 7 আসমানের উপরে আল্লাহ ইল্লিয়িন নামক জায়গা আল্লাহ রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা বললাম? 4টা। কয়টা বললাম? 5 নম্বর হলো এই দুনিয়াতে যারা ইমানদার নেককার, এই ইমানদার নেককার যারা আপনার কিছু কিছু সন্তান ছোটবেলায় মারা যায়, যারা গুনাহ বোঝে না, গুনাহের বয়স হয় না, মাসুম বেগুনাহ ছেলে মেয়ে মারা যায়, আছে না নাই? মাসুম বেগুনাহ, এই মাসুম বেগুনাহ যারা ছোটবেলায় মারা যায়, রব্বুল আলামিন এদের রূহগুলা কোথায় নিয়ে যান? এদের রূহগুলা আপনার জান্নাতের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, তিনি কুস্তুরীর পাহাড়ের উপরে এদের রূহগুলা সেখানে জমায়েত করা হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম এই সন্তানগুলাকে ইলম দ্বীন শিক্ষা দেন, ইলম দ্বীন শিক্ষা দিয়া এদেরকে আলেম বানান। এরা কিয়ামতের ময়দানে বড় আলেম হয়ে উঠবে, গুনাহগার জাহান্নামী মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন না? তো মুখ খোলা যায় না, সুবহানাল্লাহ বলেন না ভাই, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে বলে বলাইতে হয়। সুবহানাল্লাহ একবার বললেই জান্নাতে একটা গাছ লাগানো হয়, এখনো বলে না। আমি কথা বানায় বলতেছি, তিরমিজি শরীফ থাকলে নিয়ে আসেন, আমি খুলে হাদিসটা পড়ায় দেই, শোনায় দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার সঙ্গে নবীজির মেরাজে 7ম আসমানে সাক্ষাৎ হয়। এই ওয়াজ আপনারা শোনেননি? তো 7ম আসমানে ইব্রাহিম নবীর সঙ্গে যখন নবীর সাক্ষাৎ হয়, তখন আল্লাহ নবী তিনাকে ইব্রাহিম পয়গম্বর বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনেন, আপনার উম্মতকে বলবেন, আপনার উম্মতকে বলবেন জান্নাতের পানি সুমিষ্ট, জান্নাতের জমিন সুঘ্রাণযুক্ত উর্বর। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার উম্মত যেন বেশি বেশি এই কালেমা পাঠ করে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ কালেমা আপনার উম্মত যেন বেশি বেশি পাঠ করবে। নবী বললেন লাভ কি হবে? পয়গম্বর ইব্রাহিম বললেন, একবার পাঠ করার দ্বারা জান্নাতে একটা গাছ লাগানো হয়, আর একটা গাছের ছায়া অতিক্রম করতে আরবের লালগুলার 700 বছর সময় লাগবে। এখন আল্লাহু আকবার বলে না? মাশাআল্লাহ। ওয়াজে অভ্যস্ত হতে হবে, আমাদের এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, প্রত্যেকটা জিকির, প্রত্যেকটা তাসবিহের বিনিময়ে জান্নাতে গাছ লাগানো হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলাম 5 নম্বর বলতেছিলাম মুসলমানদের নেককার মুমিন মুমিনা মুসলমান, তাদের সন্তানগুলা ছোট ছোট কচি কাঁচা মাসুম বেগুনা, এরা যখন মারা যায় এদের রূহগুলা কুস্তুরীর পাহাড়ের মধ্যে নিয়ে যাওয়া হয়। 6 নম্বর হলো কিছু কিছু গুনাহগার মানুষ, যারা গুনাহ করে আবার নেক কাজ করে, কিন্তু গুনাহের পাল্লা বেশি, গুনাহের পাল্লা ভারী। জোরে বলেন আছে না নাই? গুনাহের পাল্লা ভারী। ওজন মাপ করার পর কিয়ামতের ময়দানে আমলনামা ওজন করার পর তার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। গুনাহের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, এই গুনাহের পাল্লা যাদের ভারী, এই গুনাহগার যারা হবে, এদের রূহগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রাখবেন? কুরআনুল কারীমের সূরা মুতাফফিফিন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন।
সপ্তম জমিনের নিচে এদের রূহগুলা রাখা হবে, গুনাহগারদের রূহ সাত আসমানের নিচে রাখা হবে। আর এক প্রকার লোক আছে যারা দুনিয়ার মধ্যে যারা মুশরিক কাফের বদ্দিন, এক কথায় অমুসলিম, কালেমা মানে না, তাইয়্যিবা শাহাদাত বিশ্বাস করে না, কালেমা গ্রহণ করে নাই, অমুসলিম কাফের মুশরিক। চিল্লায় বলেন আছে না নাই? আছে না নাই? এরা চিরস্থায়ী জাহান্নামী, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এরা স্থায়ী জাহান্নামী, মৃত্যুর পর এইভাবে মানুষের 7 জায়গা রূহগুলা ভাগ হয়ে যাবে, 7 জায়গা রূহগুলা রাখা হবে, তারপর আবার কবরের মধ্যে রূহগুলা ফিরাইয়া দেওয়া, সুয়াল জব করা হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনি বিবেচনা করেন, হিসাব করে নেন, আপনার আমার রূহটা কোথায় রাখা হবে? 7 জায়গার কোন জায়গা? তাহলে মানুষ ইন্তেকালের পরে মানুষের রূহ 7 জায়গা ভাগ হয়ে যায়। এবার আসেন, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষকে যখন কবরের মধ্যে যখন দাফন করা হয়, তখন মানুষের 8 অবস্থা হয়। কয় অবস্থা? 5 আর 3 কত হলো? আপনারা আলোচনা বুঝতেছেন, বয়ান বুঝতেছেন? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জবান খোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে আজকের মাহফিল, লিল্লাহি তাকবীর। মানুষ ইন্তেকালের পর তার কবরে মৌলিকভাবে কয় অবস্থা হয়? হ্যাঁ মাশাআল্লাহ, বলেন কয় অবস্থা? এবার আসুন আমরা হাদিসের আলোকে জানব। মানুষ ইন্তেকালের পর মানুষের কবরের মধ্যে 8 অবস্থা হয়। 1 নম্বর, প্রথম প্রকার হলো এক প্রকার গুনাহগার, আর এক প্রকার হলো নেককার। এক প্রকার মাহফিল আসে, আর এক প্রকার তারা মাহফিলকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এক প্রকার মানুষ আলেমদেরকে ইজ্জত করে, সম্মান করে, মহব্বত করে, আর এক প্রকার মানুষ আলেম দেখলেই তার গায়ে জ্বালা শুরু হয়। আছে না নাই? আস্তে কন, আস্তে কন, আছে না নাই? ওরা শুনে ফেলাবে, তখন আবার সবাই এসে মাহফিলের ময়দান ভরে যাবে। আছে না নাই? হ্যাঁ, প্রথম প্রকার হলো 4 প্রকার। এই কারণেই যারা গুনাহগার, যারা বেনামাজি, হাদিস শরীফের মধ্যে আসছে বেনামাজিকে কবরের মধ্যে মৌলিকভাবে 4 প্রকার শাস্তি দেওয়া হবে। কয় প্রকার শাস্তি? আমাদের সমাজে কিছু মুসলমান আছে, নামকা মুস্তা মুসলমান, নামে শুরুতে লেখে মোহাম্মদ, কাফন দাফন পায়, জানাজার নামাজও ঠিক মতো পায়, নামাজ পড়ে না, মসজিদে আসে না। আছে না নাই? আছে না নাই? এই বেনামাজি যারা ফুজ্জার, ফাসিক, ফুজ্জার, গুনাহগার, বেনামাজির শাস্তি কবরে কেমন হবে? নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, বেনামাজির কবরে মৌলিকভাবে 4 প্রকার শাস্তি হবে। আমার বয়ান বুঝে থাকলে বলুন কয় প্রকার শাস্তি হবে? আঙ্গুলের কর গুনে গুনে, আঙ্গুলে গুনে গুনে বয়ান বুঝে নেওয়ার চেষ্টা করবেন। 1 নম্বর হলো হাদিস শরীফের মধ্যে আসছে, নবী ইরশাদ করেন, যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয়, গুনাহগার, তার কবরের অবস্থা কেমন হয়? নবীজি বলেন, গুনাহগারকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, কোন বেনামাজি নামাজ পড়তো না, 5 ওয়াক্ত, মসজিদের মধ্যে আসতো না, আজান শুনতো, জানালা লাগায় দেয়, মসজিদের মধ্যে আসে না, এমন বেনামাজি আমাদের মাগুরা জেলায় নাই। আপনাদের মাগুরা জেলায় আছে? এই বেনামাজির কবরে কেমন শাস্তি হবে? আবার বড় গলায় কথা কয়, নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে? বলেন, বলে কি বলে না? বেনামাজি, ভালো করে বুঝে নাও মুসলমানের সন্তান, ও মাগুরার আমার বৃদ্ধ বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, বেনামাজির কবরে মৌলিকভাবে 4 প্রকার শাস্তি হবে। আল্লাহ নবী বলেন, বেনামাজির কবরের 1 নম্বর শাস্তি হলো, বেনামাজিকে যখন কবরের মধ্যে যখন দাফন করা হবে, তখন কবরের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, ডান পাশের পাজরের হাড়গুলা ভেঙে চুরমার হয়ে বাম পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। যারা বলেন নাউজুবিল্লাহ। এটা হলো বেনামাজির 1 নম্বর শাস্তি। বেনামাজির 2 নম্বরের শাস্তি হলো, আল্লাহ নবী বলেন, বেনামাজির 2 নম্বরের শাস্তি হলো, বেনামাজির 2 নম্বর শাস্তি হলো, নবীজি বলেন, তার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে, আগুন জ্বালায় দেওয়া হবে, কবরের মধ্যে হুরিকতিন নার। নবী বলেন, কবরের মধ্যে আগুন ধরায় দেওয়া হবে। যদি কোথাও কোনো বাড়ি ঘরে আগুন লাগায় দেওয়া হয়,
ওই বাড়িঘর যেমন পুড়ে ছারখার হয়ে যায়, আপনার আগুন নিবানোর জন্য মানুষগুলি দৌড়ায় আসে, ফায়ার আপনার ডিফেন্সের লোকজন দৌড়ায় আসে। ঠিক বললাম না বেঠিক বললাম? ফায়ার সার্ভিসের লোকগুলা ছুটে আসে, এখানে তো কাছেই ফায়ার সার্ভিসের অফিস। আমার বন্ধুরা, কবরের মধ্যে যদি আগুন লেগে যায়, কে আসবে আপনার আমার কবরে আগুন নিবানোর জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহগার মানুষের কবরের অবস্থা কেমন হবে? বেনামাজি তার কবরের অবস্থা তো এমন হবে, ডাইনে তাকাবে দেখবে আগুন, বামে তাকাবে দেখবে গুনাহগার আগুন। বেনামাজি উপরে তাকাবে আগুন, নিচে তাকাবে বেনামাজি দেখবে আগুন। গোটা কবর তার আগুনের কুণ্ডলী হয়ে যাবে। তার দৃষ্টির যত দূর পর্যন্ত যাবে আগুন আর আগুন দেখবে, আগুনের সাগরে সাঁতার কাটতে থাকবে, রেহাই পাওয়ার কোনো রাস্তা নাই। কয় নম্বর শাস্তির কথা বললাম? বেনামাজির কবরে 3 নম্বর শাস্তি হলো, নবীজি বলেন বিশাল অজগর আজদাহা সাপ বেনামাজির কবরের মধ্যে ঢুকে পড়বে। আল্লাহর নির্দেশে সাপগুলা কেমন হবে নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের বর্ণনা। নবীজি বলেন সাপের যে চোখগুলা হবে এক একটা জাহান্নামের মতো বড় বড়, 2টা চোখ হবে। আর সাপের যে দাঁত, নবীজি বলেন দাঁতগুলা হবে এক একটা লোহার দাঁত। আল্লাহ নবী বলেন সাহাবীরা, ওই সাপের এক গাল এত বড় হবে, গালগুলা এত বড় হবে, মানুষগুলাকে সে গিলে গিলে খেতে থাকবে। জাহান্নামী বেনামাজিকে, অপরাধী পাপিষ্ঠ জাহান্নামীকে গিলে গিলে খাবে। নবী বলেন এত বড় তার গাল হবে, এই সাপের এক পার্শ্ব দিয়া গালের যদি রওনা হয়, অপর পার্শ্ব ঘুরে আসতে গোটা একটা দিন সময় লাগবে। এত বড় তার গালের আকৃতি, হা করে থাকবে, বিশাল আজদাহা অজগর সাপ। এটা হলো বেনামাজির কবরের 3 নম্বর শাস্তি। নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, বেনামাজির কবরের 4 নম্বর শাস্তি হলো, তার কবরের মধ্যে 4 নম্বর শাস্তি, একজন ফেরেশতা আল্লাহর নির্দেশে ঢুকে পড়বে। ওই ফেরেশতা বধির, কানে শোনে না, ফেরেশতা অন্ধ, চোখে দেখে না, কথাও বলতে পারে না। তার হাতে থাকবে বিশাল লোহার দুরমুজ, বিশাল আপনার অস্ত্র থাকবে, লাঠি থাকবে, এগুলা দিয়ে জাহান্নামের অস্ত্র দিয়ে সে শুধু পিটাইতে থাকবে, বেনামাজিকে পিটাইতেই থাকবে। যারা বলেন নাউজুবিল্লাহ। একবার আঘাত করার পর সাপ যখন তাকে কাটন কামড় দিবে, দংশন করবে, কামড় দিবে, বেনামাজি সাপের বিষে তার পুরো শরীরটা বিষাক্ত হয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, এই সাপ যদি দুনিয়ার জমিনে একবার একটা ফুট ছাড়ার সুযোগ পেত, তাহলে গোটা পৃথিবীতে কোনো সবুজ শ্যামল ঘাস, একটা গাছ গাছালি, এমন কি আপনার জিন জাতি, মানব জাতি কেহই বাঁচত না, সবাই মারা যায়, সবাই মারা যেত। এত বিষাক্ত সাপে আপনাকে আমাকে, গুনাহগার পাপিষ্ঠ পাপাচার গুনাহগার বেনামাজিকে কবরের মধ্যে সাপে কাটতে থাকবে। এ প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা সহিহ হাদিস থেকে একটা ঘটনা শোনাই, শুনবেন? মনোযোগ আছেন? কারা কারা আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। হাদিসের একটা বিখ্যাত গ্রন্থ বাইহাকি শরীফ, ইমামে বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি, বাইহাকি শরীফের মধ্যে ইমামে বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি ঘটনা নিয়ে আসছেন। হজের সফরের মধ্যে একটা কাফেলা নিয়ে রওনা করেছেন। হজের সফরের মধ্যে কাফেলা নিয়ে রওনা করেছেন। ওই কাফেলার মধ্যে একজন ইন্তেকাল করেছে, প্রতিমধ্যে একজন মারা গেছে। ও মাগুরার মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মানুষ মারা যাওয়ার পর তার দাফন কাফন করার দরকার, চিল্লায় বলেন আছে না নাই? এখন লাশকে তো দাফন করা লাগবে, লাশকে তো দাফন করতে হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? শেষ করে দিই। হুজুর যেহেতু এসে গেছেন, আমি আর লম্বা তাকরির করব না। তো বেনামাজির কবরে কয় প্রকার মৌলিক শাস্তি হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর যারা নেককার হবে তাদের কবরে 4 প্রকার নিয়ামত। কয় প্রকার নিয়ামত? 4 প্রকার বন্ধু। আবু দাউদ শরীফের সহিহ বর্ণনা,
তিরমিজি শরীফের সহিহ বর্ণনা, আমি এটা আপনাদের সামনে পেশ করব। তার আগে আমি আপনাদের সামনে যে কথাটি বলতেছিলাম, মুহতারাম উপস্থিতি, আপনাদের থেকে আমি যে বিষয়টি জানতে চাই তা হলো, এই যে মাদ্রাসা এতিমখানা চলতেছে, এই মাদ্রাসাগুলা আল্লাহ তাআলার রহমত আর বরকতেই চলতেছে। এই মাদ্রাসার জন্য আমাদের কিছু কুরবানি করার দরকার। জোরে বলেন আছে না নাই? কবরে 4 প্রকার বন্ধু হবে, সেই বন্ধুর এক প্রকার এটা, যেটা আলোচ্য বিষয়। আমার বন্ধুরা আমার দিকে তাকান, মাগুরার মুসলমান, সোচ্চার মুসলমান, সবাই সজাগ মাশাআল্লাহ। এই মাদ্রাসার জন্য এতিমখানার ইল্লা বনিং সুন্দরভাবে পরিচালিত হয়। 7 জন হাফেজ কোরআন পাকড়ি নেবে, তাদের ইজ্জত সম্মান রক্ষার্থে এই মাদ্রাসা সুন্দরভাবে চলতে থাকবে। আপনারা কারা আছেন আল্লাহ তাআলা যাদের নাই, ও আল্লাহর বান্দা, আমার মধ্যে তুমি মৃত্যুবরণ করে আসবে, তোমার মৃত্যুর সামানা নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে তুমি পা রাখবা। আমি কবর বড় ভয়ঙ্কর, আমি কবর বড় ভয়ঙ্কর, এটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। এই কবরের মধ্যে তুমি যখন আসবা, সাবধানতার সাথে আসবা, নেক আমল নিয়ে আসবা। আমি কবর নেক আমল ছাড়া কিছুই বুঝি না, কোনো বংশ পরিচয় চলবে না, তোমার ডিগ্রি সার্টিফিকেট চলবে না, আমি কবরের কাছে চলবে ঈমান আমল নেক আমল। জোরে বলেন ঠিক না বেঠিক? নেককার কবরে 4 অবস্থা। বসেন। নেককার যারা দিনদার তাদের কবরে কয় অবস্থা? আমার দিকে তাকান, মনোযোগ আছে? হাত উঁচা করেন তো, হাত উঁচা করেন, সবাই হাত উঁচা করেন, হাত উঁচা করেন। এ নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, হাত নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। এবার বলেন নেককারের কবরে কয় অবস্থা হবে? মাশাআল্লাহ, কয় অবস্থা? তিরমিজি শরীফের বর্ণনা, সহিহ সুনান আবু দাউদের হাদিস। আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা ইযা উযিআ ফি কবরিহি, যখন কোন মানুষকে কবরের মধ্যে কবরস্থ করা হয়, দাফন করা হয়, নবীজি বলেন যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবহু, নবীজি বলেন তার আত্মীয়স্বজন তাকে কবরে দাফন করার পর, কবরে মাটি দেওয়ার পর যখন তারা কবর থেকে ফিরতে থাকে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ ফি কারঈনি আলিহিম, আর ওই মুর্দার লাশ কবরে শুয়ে শুয়ে জুতার আওয়াজ সে শুনতে পায় যে আমাকে রেখে চলে যাচ্ছে। এরপরে কবরের মধ্যে কি অবস্থা হয়? নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি, আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফের সহিহ বর্ণনা, যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয়, তখন কবরের মধ্যে তার 4 প্রকার বন্ধু পাওয়া যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, কবরে কয় প্রকার বন্ধু? জোরে আওয়াজ করেন, কয় প্রকার বন্ধু? কবরে 4 প্রকার বন্ধু পেতে চাই। কারা কারা পেতে চাই? লিল্লাহি তাকবীর। কবরে 4 প্রকার বন্ধু আল্লাহ নবী বলেন, জাল কুরআন ইনদা রাসিহি। আমার দিকে তাকান, 1 নম্বর হলো কবরের মধ্যে মাথার শিউরে, মাথার পাশে দাঁড়ায় যাবে কোরআন নামক বন্ধু। জোরে বলেন আল্লাহু আকবার। মুনকার নাকির কবরে সওয়াল জবাবের জন্য ঢুকতে যাবে, বলা হবে তোমরা কারা? বলবে আমরা মুনকার নাকির। বলে আপনাদের এখানে কাজ কি? বলে মুর্দারকে সওয়াল জবাব করব। তখন কবর নামক বন্ধু বলবে, যা সওয়াল করার আমাকে করো, আমার বন্ধুকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধু রাতের বেলায় তেলাওয়াত করতো কোরআন, দিনের বেলায় কোরআনকে তেলাওয়াত করতো, কোরআনের মাদ্রাসায় দান করতো, ইয়েতিমখানা লিল্লাহ বোর্ডিং এ দান করতো, অর্থ দান করতো, অর্থায়ন করতো, আব্বা আমার নামে লিল্লাহ বোর্ডিং এ দান করতো। সন্তানগুলি তার হাফেজ আলেম হয়েছে, এই জন্য তার বন্ধু আমরা কবরে তাকে ডিস্টার্ব করা যাবে না। ফেরেশতা মুনকার নাকির চলে যাবে ডান পাশে। আল্লাহ নবী বলেন, ওয়াসসালাতু আন শিমালিহি, আপনার আমার প্রত্যেক দিনের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ এই ডান পাশে বন্ধু রূপে, আবার নামাজটা বন্ধু রূপে দাঁড়ায় যাবে। জোরে বলেন লিল্লাহি তাকবীর। নামাজ ডান পাশে দাঁড়ায় যাবে। নামাজ যখন দাঁড়ায় যাবে, মুনকার নাকির ঢুকতে যাবে। বলে কারা মুনকার নাকির? বলে বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইতো, ফজরের আজান দিলে বান্দা ছুটে যেত, ঠান্ডার মধ্যে লেপ কম্বল চিনত না, 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দিত। এ কারণে আমরা সেই বন্ধু, আমি নামাজ নামক বন্ধু, আমার বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না, যা বলার আমার কাছে বলো। এরপরে বাম পার্শ্ব দিয়া, আবার যখন বাম পার্শ্ব দিয়া ঢুকতে যাবে,
বাম পাশে গিয়ে দেখবে ওয়াসিয়ামু আন শিমালিহি, বাম পাশে গিয়ে দেখবে আর একটা বন্ধু দাঁড়ায় আছে, বলবে কে? তখন বলবে আমি হলাম রোজা, সামনে রমজান মাস আসতেছে, ঠিক না বেঠে? রোজা বান্দার বাম পাশে দাঁড়ায় যাবে বন্ধুর সুরত নিয়ে, যারা বলেন আল্লাহু আকবার। তখন বাম পাশে বলবে তোমরা কারা? বলবে সুয়াল জবাবের জন্য আসছি। বলবে আমাকে বলো, ডিস্টার্ব করা যাবে না বন্ধুকে। এরপরে চলে যাবে ফেরেশতারা মুনকার নাকির পায়ের শিওরে, পায়ের পাশে যাওয়ার পরে দেখবে ওখানে অনেকগুলো বন্ধু দাঁড়ানো। ওয়াসাইরুল আমাল ইনদা রিজলাই, নবী বলেন পায়ের কাছে ওয়াসাদাকাতিন, সদকা নামক বন্ধু দাঁড়ানো, হজ নামক বন্ধু দাঁড়ানো, যাকাত নামক বন্ধু দাঁড়ানো, নফল বন্দেগীর বন্ধু পায়ের কাছে দাঁড়ানো। যারা বলেন আল্লাহু আকবার। এইভাবে কবরে নেককার, কবরে 4 প্রকার বন্ধু। আমরা কবরে 4 প্রকার বন্ধু যদি পেতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে আলেম বানাবো, হাফেজ বানাবো, মা বাবার খেদমত করব, আব্বা আম্মাকে ভক্তি শ্রদ্ধা করব, মা বাবার পায়ের তলে সন্তানের বেহেশত, মাদ্রাসায় দান দাক্ষিণ্য করব, সদকা গোলা কিয়ামতের ময়দানে জান্নাত রসিলা জরিয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কুরআনুল কারীমকে তেলাওয়াত করা। 3 নম্বর হলো وعلى ربهم يتوكلون। 3 নম্বর গুণ হলো মুমিন একমাত্র নির্ভরশীল হবে আল্লাহ তাআলার উপরে, মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। এটা মুমিনের 3 নম্বর সিফত, 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন নামাজ কায়েম করবে, মুমিন আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করবে, টাইম মতো মুমিন নামাজ আদায় করবে। পুরুষ আজান হলে টাইম মতো মসজিদে চলে আসবে, মা ও বোনেরা সে তার ঘরের মধ্যে সে নামাজ আদায় করবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন মহিলাদের 4 কাম, ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, মহিলার 4 কাম। 4 কাম যদি মহিলা করে, আল্লাহ নবী বলেন মহিলার 4 কাম। 1 নম্বর কাম হলো ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, মহিলা 5 ওয়াক্ত নামাজকে টাইম মতো আদায় করবে। ওয়াসামাত শাহরাহা, রমজান মাস আসলে রোজা রাখবে। যদি মেন্স হয় মাসিক হয়, রোজা রাখা বন্ধ রাখবে, নামাজ কাজা করা লাগবে না, রোজাগুলি গুনে গুনে ঈদের পরে কাজা করে দিবে। আল্লাহ নবী বলেন মহিলার 3 নম্বর কাম হলো, মহিলার 3 নম্বর কাম হলো, আল্লাহ নবী বলেন মহিলার 3 নম্বর কাম হলো আপনার পর্দার সাথে চলা। বাহিরে যখন যাবে পর্দার সাথে যাবে, সেরকম হিজাব পরে যাবে, বুরকা নিকাব পরবে। এটা মুসলমানের পোশাক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মহিলার 3 নম্বর কাম হলো পর্দার সাথে সে চলবে। ওয়া হাসানাত ফারজাহা, পর্দা করবে, লজ্জা স্থানের হেফাজত করবে। এটা মহিলার 3 নম্বর কাম। মহিলার 4 নম্বর কাম হলো নবী বলেন ওয়া আতাত বালাহা, মহিলার 4 নম্বর কাম হলো বিবাহিত হওয়ার পর, বিবাহর পর বিবাহিত নারী স্বামীর খেদমত করবে। ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া আতাত যাওজাহা, আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেন তার কাম হলো মহিলার 4 নম্বর কাম হলো স্বামীর খেদমত করা। কিল আলাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতে, মহিলাকে জান্নাতের 8টা দরজা কিয়ামতের ময়দানে ডাকতে থাকবে, আসো 8টা দরজা, যেই গেট ভালো লাগে ওই গেট দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন আল্লাহু আকবার। নাসাই শরীফের বর্ণনা, নবী বলেন কোন মহিলা মারা গেল, স্বামী যদি বলে আমার স্ত্রী বড় ভালো মানুষ ছিল, আমার স্ত্রী বড় নেককার দিনদার ছিল, নবী বলেন আল্লাহর রাসূল বলেন ওই মহিলার মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ কারণে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ওসিয়ত করতেছেন, আলী আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তুমি আমার একটা ওসিয়ত পালন করবা। বলে কি ওসিয়ত? ও নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা বলো। বলে তোমার ওসিয়ত অবশ্যই পূরণ করব। ওসিয়ত হলো আমার মৃত্যু হওয়ার পর তুমি আমার কবর দাফন করবা, আমার কবরস্থ করবা, দাফন করবা রাতের অন্ধকারে, দিনের বেলায় নয়। বলে আমি সারা জীবন পর্দা করেছি, আমি নবীজির কলিজার টুকরা মা ফাতেমা, আমি তো জান্নাতি যুবতী সর্দার, ইনিদের সর্দার। এ কারণেই আমার কবরটা তুমি কবরস্থ করবা রাতের অন্ধকারে, যাতে করে এই দুনিয়ার কোন মানুষ সাহাবা একরাম অনুমান করতে না পারে নবীজির মেয়ে ফাতেমা তুজ জাহরা তার বডিটা কেমন ছিল, কি পরিমাণ লম্বা ছিল, কতটুকু মোটা ছিল, হ্যাংলা না আপনার কি ছিল, চেকনা ছিল, এই অনুভব করতে না পারে। আমি জীবদ্দশায় যেমন পর্দা করেছি, মৃত্যুর পরেও আমি পর্দা করতে চাই। মৃত্যুর পরে তোর শরীয়তের বিধান নাই, কিন্তু আমি এই জন্য বললাম যাতে করে আমাকে দেখে কেউ অনুমান করতে না পারে আমি নারী,
আমি গোপন থাকার বস্তু, আমি নারী, আমি অপ্রকাশ হওয়ার বস্তু, আমি যেন জান্নাতি মানুষ জান্নাতে সম্মান পায়। যারা বলেন আল্লাহু আকবার। যে কথাগুলি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। হযরতকে কষ্ট দেব না।